নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার, আজ আমাদের এখানে হাটবার। সোমবার শুক্র 2 দিন হাট হয়। এই 2 দিনে হাটের বাজার থেকে যা বাজার করে নেওয়া হয়, ভাবিকে বাজারে পাঠিয়েছি। আর এই সময় আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, পেঁপে আলু আর ডাল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এটা মুড়ি খাবার জন্য হবে, সকালে ব্রেকফাস্টের জন্য। আর এখানে বাপি তার মধ্যেখানে হাট করে নিয়ে চলে এসেছে। যেহেতু শুক্রবার আর সামনের সোমবার আমাদের অরন্ধন পূজা আছে, তাই বেশি কিছু হাট করিনি। করেছে ঢেঁড়স, আর এদিকে এনেছে ইলিশ মাছ আর কলমি শাক আর কাঁচা লঙ্কা আর কুমড়ো এনেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট করব, সেই জন্য একটু কুমড়ো আনতে বলেছিলাম। আর বাড়িতে তো ঝিঙে আছে, ঝিঙে কুমড়ো আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে কলমি শাকের একটু ঘন্ট বানাবো। জানি না এরকমভাবে কোনো রেসিপি হয় কি না, কিন্তু আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু বানিয়ে নিই, তাই একটু ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নেব। এখানে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আনাজ কেটে নিয়েছি। বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছ ভাজা করে যে তেলটা থাকবে সেই তেলটা রেখে দেব। ইলিশ মাছের তেল দিয়ে তো ভাত খেতে ভীষণ ভালো লাগে। সর্ষে আদা পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল বানাবো, আর এখানে কলমি শাকের ঘন্ট বানাবো। তাই জন্য আগে মাছগুলো ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু আলু আর পটল ভাজা হয়ে গেছে আমার। আলু পটল ছোট ছোট করে ভেজে নিয়েছি, আর এখানে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। সামনেই দুর্গোৎসব চলে আসছে, কিন্তু দুর্গাপুজোতে সত্যি বলছি এবারে দুর্গাপুজো করার ইচ্ছাই নেই। আমাদের পশ্চিমবাংলায় যা অবস্থা, তার জন্য আর দুর্গাপুজো করতে ইচ্ছাই করছে না। যতদিন না আরজি করের এই জাস্টিসটা পাওয়া যাচ্ছে, ততদিন তো দুর্গাপুজো করতেই মন যাচ্ছে না। এমনকি কোনো জামা কাপড় কেনার কোনো আগ্রহ প্রকাশও করিনি, ইচ্ছাই নেই, মনে শক্তি পাচ্ছি না। আসলে যতদিন না এই দোষীরা শাস্তি পাচ্ছে না, ততদিন আনন্দ পাচ্ছি না আর কি মন থেকে। দুর্গাপূজার আগে আমাদের অনেক কিছু পূজা পার্বণ থাকে, যেমন হচ্ছে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজার আগের দিন কিন্তু অরন্ধন পূজা, অনেক রকমের রান্না করতে হয়। বিশ্বকর্মা পুজোর দিন সেই পান্তাটা খেতে হয়। আমাদের তো বাঙালিদের এই নিয়মটা আছে, তো এর জন্য কিন্তু ঘর দুয়ার অনেক ঝাড়া মোছা করতে হয়। সেই টাইমটাই হয়ে উঠছে না, ঘর দুয়ার মোছামুছি এই সমস্ত করতে করতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতেই পারছি না। যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি। তবু আপনাদের ভালোবাসায়, আপনাদের কমেন্ট, ভালো ভালো কমেন্ট পড়তে খুব ভালোবাসি, সেই জন্যই আসা আর কি। তো প্লিজ বন্ধুরা, যারা নতুন এসেছেন আজকে আমার ভিডিও দেখতে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা অল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা আমাকে অলরেডি তা করে রেখেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু কলমি শাকটা প্রায় আমার হয়ে গেছে। প্রথমে কি করলাম, আলু কুমড়ো এগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। তারপর কিন্তু কলমি শাকটা ভালো করে ভেজে আদা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা এখন জল ঢেলে দিচ্ছি। লাস্টে একটু সম্বরিয়ে দেবো। সবশেষে কিন্তু আমি রসুন দিয়ে ভালো করে সম্বরে দিয়েছি, হালকা একটু মিষ্টি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এখানে রান্না করেছি কি কি দেখে নিন। ভাত করেছি, কলমি শাকের ঘন্ট, ইলিশ মাছের তেলটা রয়েছে, আর এদিকে পটল আলু ভাজা, আর এদিকে ইলিশ মাছ যে ঝাল করেছিলাম না পোস্ত আর সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই আর কি। আর এখানে রিক্সানাকে খাওয়াবো বলে তাড়াতাড়ি করে একটু ভাত বেড়ে নিচ্ছি। এমনি সময় কলমি শাকের ঘন্ট কিন্তু উচ্ছে দিয়ে বানানো হয়, তবে আজকে মনে হলো যে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্টটা বানিয়ে দেখি, যদি খেতে ভালো লাগে। অনেক সময় কি রান্নার রেসিপি জানলেই শুধু যে রান্না করতে হয় তা কিন্তু নয়, নিজেও কিছু একটা নিত্য নতুন দিয়ে ট্রাই করাটাও কিন্তু ভালো, তাতে কিন্তু নিত্য নতুন অনেক কিছু শেখা যায়। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কলমি শাকের চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছিল, আমার খেতে আমার ভালো লেগেছে। আর এখানে রিক্সোনাকে আমি খাইয়ে নেব, তার জন্য রেডি করে নিচ্ছি। রিক্সোনা আলু ভাজা দিয়েই ভাত খেতে বেশি ভালোবাসে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তো ক্যামেরা অন করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা ঘুমিয়েছি, আর এই যে রিক্সোনা সমস্ত বিছানার চাদর একদম নিচে নামিয়ে দিয়েছে। সারাদিন যে কী হারে দুষ্টুমি করে কোনো ঠিক ঠিকানে। এদিকে শোকেসটাও আমার অবস্থা খারাপ, শোকেসটাও গুছবো করে আর গুছানো হচ্ছে না। সামনেই আমাদের রান্না পুজোর জন্য একটু ঝামেলা আছে, বাড়িতে কাজকর্ম করতে হচ্ছে। রান্নাঘর, বিশেষ করে রান্না পুজোর জন্য রান্নাঘরটা বিশেষ করে সুন্দর করে ক্লিন করতে হয় আমাদের। এই বছরে একটা সময় মনে হয় রান্নাঘরে একদম ডিপ ক্লিন করতে হয়। রান্নাঘর এমনিতেই ক্লিন করা হয় সব সময় রান্নাবান্না করে নেওয়ার পর, কিন্তু রান্না পুজোর আগে অরন্ধন পুজো যেটা বলে, রান্না পুজো করার আগে কি করতে হয়, রান্নাঘর পুরো ধুয়ে মুছে একদম সুন্দর করতে হয়। কারণ এটা হচ্ছে মনসাকে ভাত দেওয়া হবে, ওই দিন রান্নাবান্না করে মনসাকে ভাত দেওয়া হবে, সেই জন্য পুরো সব
রান্নাঘর ডিপ ক্লিন করতে হবে। আর রান্নাঘরের যে কৌটাগুলো ইউজ করি আমরা, সেই সব কৌটাগুলো ভাবছি সব পুরনো হয়ে গেছে, সেসব কৌটাগুলো ফেলে দেবো। এই করে করে রান্নাঘরটা কদিন ধরে গুছিয়েছিলাম, কিন্তু গুছিয়ে উঠতে পারিনি, একদম শেষ এখনও গুছানো হয়নি আর কি। তো ভাত টাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়েছি, ঘুমিয়ে আমি তো ঘুমাইনি, রিক্সানা অনেক বেলাতে ঘুমিয়েছে, সকাল সকাল ঘুমাইনি। আজকে কেন জানি না, জানি না ওর কেন আজকে ঘুমোতে মনই যাচ্ছিলো না, খুব কষ্ট করে ঘুমিয়েছে। আর এখন এই যে দাদুর সাথে গিয়ে নিয়ে এসেছে একটা বিস্কিট আর জল খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ আবার রান্না করতে যাব, রুটি হবে, রুটি ডাল তরকারি কি যা হোক কিছু করবো। তো এই যে সব কিছু করার হয়নি, রুটি ডাল করে নিয়ে তারপরে হচ্ছে যে আর তখন বিছানা গুছোতে ভালো লাগবে না, তাই ভাবলাম বিছানাটা একবারে গুছিয়ে নিই, কারণ রুটি ডাল করে খেয়ে দিয়েই মনে হবে কি ধপাস করে শুয়ে পড়ি, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে বিকাল পর্যন্ত কতবার যে আমার এই খাটটা গুছানো লাগে তা আপনাদেরকে আর কি বলবো। ছোট বাচ্চা নিয়ে থাকলে এরকমই বোধহয় হয়, সারাক্ষণ ও খালি বিছানার ওয়ার শুদ্ধ না, বিছানা পুরো নেমে একদম মেঝেতে ফেলে দেয়। তো আমাকে তো সারাদিনে অনেকবার বিছানাটা গুছোতে হয়। দুপুরে যখন আমি রান্না বান্না করছিলাম তখন রিক্সানা এসে বিছানাটা পুরো ঘেটে ঘ করে দিয়েছে, সাথে বালিশগুলো একদম আর আস্ত রাখেনি, বালিশগুলোকে সব বারান্দার দিকে নামিয়ে দিয়েছে। তো বালিশের কভারগুলো এমনকি খুলে ফেলেছে, এতটাই দুষ্টু করে সারাদিনে। কিন্তু তখন রান্না করতে করতে আর টাইম পাইনি, এসে অন্য বালিশ নিয়ে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এসে কি করলাম, বিকালবেলা একদম সমস্ত বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম, যাতে রাতে রান্নাবান্না করা শেষে এসে আর বিছানাটা দেখে বিরক্ত বোধ না করি। তো রান্নাঘরে চলে এসেছি, যেসব বাসনগুলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে তুলে রাখলাম। আর আজকে শুধুমাত্র করব কুমড়োর তরকারি, আর কিচ্ছু না, কুমড়ো তরকারি আর মুড়ি খেয়ে নেবো রাতের বেলা, কারণ আজকে আর রুটি করতে ভালো লাগছে না। প্রত্যেক দিনেই রুটি খাওয়া হয়, কিন্তু এক একদিন হয় না, রুটি খেতে ভালো লাগে না। তো আমার বেশি ভালো লাগে কুমড়ো তরকারি দিয়ে রুটি খেতে, কিন্তু অসুবিধা খালি রিক্সোনারই হয়। রিক্সোনা একটা গোটা আস্ত রুটি দুধ দিয়ে ভেজানো অবস্থায় খায়, সেই জন্য ওর একটু অসুবিধা হয়ে যায়। আজকে ভাবলাম কুমড়োর তরকারিটা খুব একটা বেশি ঝাল দেবো না, এটাই রিক্সোনাকে খাইয়ে দেবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।